অনেকেই জানে না যে কম মূল্যে ইন্টারনেট কেনা যায় কোন জায়গা থেকে। কম মূল্যে ইন্টারনেট কেনা দেখাবো। আপনি সরাসরি যেখান থেকে ইন্টারনেট কিনেন, আমি এমন একটা অপশন দেখাবো, সেই অপশন থেকে আপনি সরাসরি বা আপনার নিজের ইচ্ছামতো আপনি বসাইয়া তারপরে আপনি কিনলেন। যে আমি ১০ জিবি ইন্টারনেট কিনবো, ১০০ মিনিট আ প্যাক কিনবো। একই সাথে যদি কিনেন, তাতে মোট কত টাকা কাটবে? এবং আপনি যদি চান যে আমি ৫০ জিবি ইন্টারনেট কিনবো বা ২০ জিবি ইন্টারনেট কিনবো, এরকম আপনার নিজের ইচ্ছামতো আপনি বসাবেন। আর মিনিট আপনি কত মিনিট কিনতে চান, সেটাও যদি আপনি একসাথে বসাই দেন, এসএমএস কত এসএমএস কিনতে চান, তাও যদি একসাথে বসাই দেন, দিতে পারেন। আর যদি মনে করেন শুধু আপনি এসএমএস কিনবেন, সেটা আপনি নিতে পারেন। যদি শুধু মিনিট কিনেন, সেটা আপনি নিতে পারেন। এমন একটা পদ্ধতি আমি আপনাকে এমন জায়গা দেখাবো। আমি কিন্তু সরাসরি কিভাবে কিনতে হয়, আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক টাকা বাঁচবে আপনার, অনেক টাকা বাঁচবে। কারণ হচ্ছে আপনারা সরাসরি ইন্টারনেট কিনতে বোঝেন না অনেকেই। ইন্টারনেট প্যাক বা মিনিট প্যাক হোক বা এসএমএস প্যাক হোক, অনেকেই কিনতে বোঝেন না। এটা দেখা যায় আপনারা *121 এ হ্যাশ এখানে ট্যাপ করে তারপর কিন্তু কিনেন। তাছাড়া *888 এ হ্যাশ এখানে ট্যাপ করে তারপরে অর্থাৎ ডায়াল করে এখানে আপনারা কিনেন। কিন্তু এতে অনেক টাকা বেশি কেটে যায়। কিন্তু এইজন্যই যে অনেক টাকা বাঁচানোর জন্য এবং আপনি নিজের ইচ্ছামাফিকভাবে কিন্তু আপনি বসাতে পারবেন যে আমি শুধু ইন্টারনেট কিনবো, কিনতে পারতেছেন। কত জিবি কিনবেন, কয় টাকা, তাও কিন্তু নিচে দেখা যাচ্ছে। আপনি ইন্টারনেটের সাথে যদি মিনিট কিনেন, তাও কিন্তু দেখা যাবে যে আমি ইন্টারনেট ১০ জিবি ইন্টারনেট বা ২০ জিবি হোক, ৫০ জিবি হোক, এর সাথে আমি যদি ২০০ মিনিট বা ৫০০ মিনিট যদি আপনি বসাই নেন, তারপরে দেখা যায় যদি আপনি এসএমএস প্যাক কিনেন, সেটাও কিন্তু কিনতে পারতেছেন। তো যাই হোক, আর এগুলো বিস্তারিত এত কিছু বলার নেই, এটা ওখানেই আমি দেখাবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং আপনি কিন্তু একবার শিখে রাখলে আপনি ওইখান থেকে কম মূল্যে ইন্টারনেট, মিনিট বা এসএমএস কিনতে পারবেন। যারা চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। এবং যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখুন, ঠিক আছে? এবং ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিন। লাইক দেওয়ার পরে ভিডিওটি দেখা শুরু করুন এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করুন। বুঝতে কোন জায়গা থেকে সমস্যা হয়েছে বা জানার কোনো ইচ্ছে থাকলে, সেই বিষয়ে আপনি এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। এবং অন্য কোনো বিষয় যদি জানতে আগ্রহী থাকে, তাহলে সেই বিষয়ের সম্পর্কে আপনি আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন। তাহলে আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাকে ভিডিও করে ছাড়বো, অথবা আপনাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে আপনি ওই সমস্যা কীভাবে সমাধান করতে পারেন। তো আর দেরি নয়, চলুন এবার স্পষ্টভাবে সেই A to Z আমরা দেখে নিই। আমরা সহজ পদ্ধতিতে আমি একবার যদি শিখে নিই, তাহলে কিন্তু আমার অনেক টাকাই বাঁচবে। ঠিক আছে? চলুন। ভিউয়ার্স, তাহলে সবথেকে কম মূল্যে ইন্টারনেট কিনতে হলে বাংলালিংক থেকে। তাহলে আমরা কি করব, প্লে স্টোরে আমরা বিএল লিখে, অর্থাৎ বাংলালিংক অ্যাপ, এই যে বাংলালিংক অ্যাপটাই আমরা ইনস্টল করব। দেখুন, এই বিএল অ্যাপ লিখে অর্থাৎ বাংলালিংক অ্যাপটা আমাদের সম্মুখে চলে আসছে। আমার কিন্তু ইনস্টল করা আছে। দেখুন, এখানে কিন্তু বাংলালিংক অ্যাপটির নাম কি, মাই বাংলালিংক। এই মাই বাংলালিংক অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। আমি ইনস্টল করেছি, তারপর আমি ওপেন করছি, আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এরকমের একটা ইন্টারফেস দেখা যাবে। দেখুন, এইখানে যখনই এই ইন্টারফেসটা দেখতে পাবেন, তখন কিন্তু আপনি এখানে একটা জিনিস দেখুন, প্ল্যান অ্যান্ড অফার্স। এইখানে দেখুন, প্ল্যান অ্যান্ড অফার্স, এই অপশনটার একটু অ্যারো চিহ্ন আছে। এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করলে এই যে প্ল্যান অ্যান্ড অফার্সের যতগুলো অপশন আছে, তার ভিতরে আপনি একটু বাম দিকে টেনে নেন। ডান দিক থেকে বাম দিকে টেনে নিয়ে দেখুন লেখা আছে মাই প্ল্যান। এই যে মাই প্ল্যানে ট্যাপ করুন। এই মাই প্ল্যানে ট্যাপ করেন। মাই প্ল্যানে যদি ট্যাপ করেন, তাহলে দেখা যায় কি, আপনি আপনার নিজের ইচ্ছা মতো কিন্তু আপনি এখানে বসাইতে পারতেছেন। মনে করেন আপনি 3 দিনের যদি প্যাক কেনেন, এখানে 3 ডে লেখা আছে। 7 দিনের যদি প্যাক কেনেন, 7 দিনের লেখা আছে। 30 দিনের যদি প্যাক কেনেন, এই 30 দিনের লেখা আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনি কি 3 দিনের কিনবেন? 3 দিনের যদি আপনি ইন্টারনেট কেনেন বা মিনিট প্যাক কেনেন বা এসএমএস কেনেন, এগুলো কিন্তু কিনতে পারবেন। এখানে কিন্তু ইন্টারনেট আছে, মিনিট আছে, প্লাস এসএমএস আছে। এখন আপনি কত দিনের কিনবেন? সাধারণত যারা 3 দিনের কেনেন, তারা 3 দিনের কিনতে পারেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে একসাথে 30 দিনের কিনি। 30 দিনের কেন কিনি? 30 দিনের কিনলে আমার খরচটা কম পড়ে। আমরা 3 দিনে বা 7 দিনে কিনলে কিন্তু আমাদের টোটাল অ্যাভারেজে 1 মাসে যে টাকা খরচ আসে, তাতে কিন্তু অনেক টাকা খরচ হয়, আমরা যদি যোগ করে দেখি। তো আমি 30 দিনের জন্য কিনি অনেক সময়ের ক্ষেত্রে। তো আপনি 7 দিনের জন্য যদি কিনেন, আমি সিম্পল একটু আপনাকে দেখাই। আপনি 7 দিনের কিছু কিনলেন, তাই না? এখন 7 দিনের মনে করেন আপনি কয় জিবি কিনবেন? 9 জিবি হোক বা 10 জিবি হোক। আপনি যদি 10 জিবি কিনেন, দেখুন এই 10 জিবি, 7 দিনের 10 জিবি যদি কিনেন, তাহলে দেখা যায় কত। দেখুন, আপনি 7 দিনের 10 জিবি কিনলে 185 টাকা দাম আসে। এখন এই 10 জিবির পাশাপাশি যদি আপনি 7 দিনের একই সাথে যদি 10 জিবির সাথে যদি 100 মিনিট কিনেন, এটা কিন্তু আমার এখানে কিন্তু 10 জিবির পাশাপাশি এই 100 মিনিট বা 200 মিনিট এখানে কিন্তু সাপোর্ট করতেছে না। আপনাদের হয়তো সিম অনুযায়ী কিন্তু একজনের সিমে কিন্তু অনেকটা অফার থাকে, যার কারণে সাপোর্ট করে। আমার এখানে কিন্তু সাপোর্ট করতেছে না। কিন্তু আপনারা বিশেষ করে যারা সাধারণত ইন্টারনেট, মিনিট,
SMS একই সাথে কিনতে চান, হ্যাঁ, মোট কত টাকা আসে সেটা কিন্তু কিনতে পারবেন। এবং কিভাবে কিনতে হবে বা কোন জায়গা থেকে কত টাকা কাইটে নেবে, কিভাবে কাইটে নেবে সেটাও কিন্তু আমি দেখাবো। তবে আগে ভিডিওটা দেখুন। আমি এখানে কি বলতে চাচ্ছি দেখুন, আমি সাধারণত 10 GB যদি কিনি এখানে 185 টাকা, যদি আমি 20 GB 30 GB কিনি, 30 GB কিনলে 230 টাকা কাটবে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি কিনতে পারতেছেন। এখন এই 30 GB যে আমি কিনবো, এখানে কিন্তু মিনিটে আমি ট্যাপ করলাম, আমার এখানে কিন্তু মিনিট সাপোর্ট করতেছে না। দেখুন আমি যদি 30 দিনের কিনি, দেখুন আমি উপরে 30 দিনের ট্যাপ করলাম, 30 দিনের যখনই আমি ট্যাপ করলাম এখানে আমি যদি 20 GB কিনি 30 দিনের, 20 GB কিনলাম, এখানে যদি 20 GBর পাশাপাশি যদি আমি মিনিট কিনি, দেখা যায় আমি 200 মিনিট কিনলাম। দেখুন এই 200 মিনিট কিন্তু আমার এখানে সাপোর্ট করছে। ওখানে আমি টোটালি কত আছে, ইন্টারনেটে ট্যাপ করা আছে আমার 20 GB, আর নিচে মিনিটে ট্যাপ করা আছে 200 মিনিট। তাতে আমার মোট কত টাকা কাটবে নিচের দিকে লেখা আছে, দেখুন এই যে নিচের দিকে লেখা আসছে অটোমেটিক 500 টাকা। এখন আমি যদি আসলে এই 20 GBর পাশাপাশি 200 মিনিট না কিনে আমার যদি মিনিট খরচ করতে হয় বেশি, তাহলে আমি একটু 400 মিনিট কিনে দেখি। তো 20 GB 400 মিনিট, আমি ট্যাপ করার সাথে সাথে টাকাও কিন্তু বেড়ে গেছে, 550 টাকা আসছে, দেখছেন। আমি যদি মনে করেন 300 মিনিট কিনি, 300 মিনিটে 530 টাকা আসবে। আমি যদি এইখানে যদি 500 মিনিট কিনি, তো দেখা যায় এটা 500 মিনিট এখানে কিন্তু সাপোর্ট করতেছে না, তাহলে দেখা যায় 40 GBর সাথে আমি কিনতে পারতেছি। আমি যদি 40 GB ইন্টারনেট কিনি, তাহলে দেখা যায় আমার 500 মিনিট, 40 GB 500 মিনিট, এখানে আমার 640 টাকা কাটতেছে। আচ্ছা, আপনি কি ভাবতে পারেন যে আপনি যদি এই যে ডায়াল অপশনে গিয়ে যেভাবে ইন্টারনেট কেনেন, আপনার সেখানে কত টাকা কাইটে নেয়? আপনি কি ভাবছেন? অনেক বেশি টাকা কাইটে নেয়। আর এই যে মাই প্ল্যানের মাধ্যমে যদি আপনি কেনেন, অর্থাৎ আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার ইচ্ছা মাফিক যে আপনি কত জিবি কিনবেন আর কত মিনিট কিনবেন, 1 মাসের জন্য হোক বা 7 দিনের জন্য হোক, সেটা যদি আপনি এইভাবে বসাইয়ে কিনেন, তো দেখা যায় কি আপনার অনেক টাকা বেঁচে যাবে। সিম্পল আপনাকে একটা তুলনা করে আমি আপনাকে দেখাই। যেরকম আমি এই 40 GB আমি ইন্টারনেট কিনতেছি, হ্যাঁ, 40 GB ইন্টারনেট কিনলে এখানে যদি আমি বসাই মনে করেন 200 মিনিট, 40 GB, 40 GB 300 মিনিট বসাই, বা 40 GB আমার এখানে সাপোর্ট করতেছে কত, 40 GB 500 মিনিট বসাই, সরি আমি SMS ট্যাপ করছি, 300 মিনিটে বসাই, 40 GB 300 মিনিট, এই যে 40 GB 300 মিনিট। আচ্ছা দেখুন তো, 40 GB আমি 300 মিনিট কিনতে পারতেছি কত টাকায়? নিচের দিকে লেখা আছে দেখুন, সবার নিচের দিকে 600 টাকায়। এখন আমি যদি 40 GBর সাথে যেহেতু আমার 1 মাস কাটবে, আমি ইচ্ছে করলে কিন্তু আপনি কমাইও নিতে পারেন। যদি 10 GB নেন, 20 GB নেন, এটা কিন্তু দেওয়াই আছে আপনি যে কয় জিবি নেন। তো যাই হোক, এখন আমি যদি মিনিট আমার বেশি খরচ হয়, যদি 40 GBর পাশাপাশি আমার 300 মিনিটে 1 মাসে হবে না, তো আমার বেশি লাগবে, দেখা যায় আমার 400 মিনিট যদি আমি নিই, দেখুন তাহলে এইখানে 300 মিনিটে কত টাকা কাটছিল, 600 টাকা। এখন যদি আমি 400 মিনিট নিই, তাহলে 620 টাকা। আচ্ছা 100 মিনিট আপনি কথা বলবেন, আপনি কি 20 টাকায় কোনো দিন 100 মিনিট পাওয়া যায়? দেখুন 20 টাকা বাড়তি হয়েছে। আপনি যদি 500 মিনিট নেন, তার মানে আরও 20 টাকা বাড়ছে, তার মানে 200 মিনিট 40 টাকায় পাইতেছেন। আচ্ছা এইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আপনি কি এমনি আলাদা কিনতে গেলে কি 200 মিনিট মাত্র 40 টাকায় কিনতে পারবেন? কোথাও থেকে কিনতে পারবেন না। তো দেখা যায় কি আপনার মনে করেন ইচ্ছা বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেখানে কিন্তু কিনতে পারতেছেন। দেখা যায় আপনি অনেক সময় আপনার 1 মাসে আপনার 20 GB যদি লাগে, আপনি 20 GB ট্যাপ করলেন। এখন 1 মাসে আপনার কত মিনিট লাগতে পারে? আপনি মিনিট খরচ করবেন। যদি আপনি 200 মিনিট খরচ করেন, তাহলে 200 মিনিটে ট্যাপ করেন। তো দেখুন, আপনি যদি শুধু ইন্টারনেট কেনেন 20 GB, আর মিনিট কিনবেন না, মিনিট শূন্য থাক, মিনিট শূন্য, তাহলে শুধু ইন্টারনেট কিনলে কিন্তু জিনিসের দিকে দেখুন 450 টাকা আসবে 20 GB। আর যদি আপনি মিনিট কেনেন, এটা কিন্তু 1 মাসের, তাহলে আপনি যদি এর পাশাপাশি 200 মিনিট কেনেন, তাহলে 200 মিনিটে আসে কত, 500 টাকা। তাহলে এখন দেখুন আপনি কিন্তু 100 টাকায় কিন্তু পাইতেছেন মাত্র 200 মিনিট। কারণ 400 টাকায় কিন্তু আপনি দেখুন, 400 টাকায় এখানে কত আসছিল, ও সরি 450 টাকা আসছিল, 20 GB 450 টাকায় কেনা যাইতেছে। আর সেইখানে মনে করেন আপনি যদি 200 মিনিট আপনি যদি মিনিট কেনেন পাশাপাশি, ওই জিবি 20 GBর পাশাপাশি 200 মিনিট এর একসাথে যদি কেনেন, তাহলে 500 টাকা, তার মানে 50 টাকা লাগতেছে। তাহলে তার মানে কি 200 টাকায় আপনি 50 মিনিট পাইতেছেন। এটা কি কোথাও থেকে কেনা সম্ভব? কখনোই না। এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে। তো দেখা যায় এই যে মাই প্ল্যান অপশনটা
কিন্তু বাংলালিংক অ্যাপ অর্থাৎ বাংলালিংক কোম্পানি যে আমাদের গ্রাহকদের সুবিধার জন্য দিয়েছে যে আপনার ইচ্ছা মাফিক আপনি বসাইয়া নেন, মনে করেন 7 দিনের হোক বা 3 দিনের হোক বা 30 দিনের হোক, বসানোর পরে আপনি কত জিবি ইন্টারনেট কিনতে চান সেটা এখানে আপনি বসাই দেন, তারপরে কত মিনিট আপনি এর পাশাপাশি একসাথে নিতে চান সেটা বসাই দেন, আর এসএমএস কত এসএমএস আপনি নিতে চান সেটা এখানে বসাই দেন। তারপরে নিচের দিকে কিন্তু আপনার এখানে দেখা যাবে যে মোট কত টাকা আসবে। মনে করেন আমি শুধু ইন্টারনেট 20 জিবি আর 200 মিনিট নেব, এই ক্ষেত্রে আমার 500 টাকা আসছে। এখন আমি কিনবো কীভাবে? সামনের দিকে দেখুন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আমি ট্যাপ করব। এই কন্টিনিউতে যখনই আমি ট্যাপ করব আমার এখানে কিন্তু দেওয়া আছে ডিটেলসে 30 দিনের আমি কিনতে আছি 20 জিবি 200 মিনিট এসএমএস আমি এখানে কিনি নাই। তো আমি এইটা কিসের মাধ্যমে কিনবো? আমি কি মোবাইলের ব্যালেন্স থেকে কিনবো? যদি মোবাইলের ব্যালেন্স থেকে আমি কিনি তাহলে এই মোবাইলের ব্যালেন্সে ট্যাপ করব। আর যদি বিকাশ, নগদ উপায় অথবা মনে করেন ব্যাংক থেকে বা যে কোনো অন্যান্য কোনো যে ভিসা কার্ড হোক বা অন্যান্য কিছুর মাধ্যমে হলে এইখানে ট্যাপ করব। তো আমি প্রথমত মোবাইলের ব্যালেন্সের অপশনটা আমি আপনাদেরকে দেখাই। এখানে যদি আপনি ট্যাপ করেন মোবাইলের ব্যালেন্স থেকে কেনেন তাহলে আপনি এইখানে রিসার্চ করবেন, রিসার্চে ট্যাপ করবেন, নিচের দিকে যে অপশনটা এখানে রিসার্চে ট্যাপ করলে কিন্তু উপরের দিকে অপশনে লেখা আসবে, আপনার মোবাইল নম্বরটা এখানে দেখা যাবে। আর এইখানে আপনি ওই যে আপনার এই টোটাল কয় টাকা আসছে, 500 টাকা আসছে, তাই না? সেই 500 টাকা এখানে বসাইয়া দিবেন, 500 টাকা বসাই দিয়ে তারপরে এখানে পে টাকা এখানে ট্যাপ করবেন। পে টাকা এখানে ট্যাপ করলে আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি কিনতে পারবেন, আর যদি ব্যালেন্সে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন না। এখন আপনি যদি বিশেষ করে এই ফাংশনটা থেকে একটু ব্যাগে চলে যান, এই ফাংশনটা থেকে আপনি একটু এখানেও কিন্তু দেখানো যায়। আপনি মনে করেন ইসের মাধ্যমে কিনবেন, বিকাশের মাধ্যমে যদি কিনেন তাহলে বিকাশের মাধ্যমে কিনলে এখানে ট্যাপ করতে হবে। তো আপনি একটু ব্যাগে চলে যান। প্রথমত ব্যাগে গেলে কি হয় দেখা যায়, আমি একটু ব্যাগে যাই, ব্যাক করে আসলাম। এখন দেখুন আমি মোবাইলের ব্যালেন্স থেকে আমি কিনবো না, তাহলে আমি অন্যান্য যে উপায় পদ্ধতি আছে যেরকম উপায় হোক, নগদ হোক বা বিকাশ হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক, ভিসা কার্ড হোক, তাহলে এই বাই উইথ রিচার্জ এইখানে আমি ট্যাপ করব। এইখানে ট্যাপ করার পরে আমি নিচের দিকে প্রসেসড, এই প্রসেসে ট্যাপ করব। প্রসেসে ট্যাপ করার পরে আমি কিসে থেকে কিনবো, যদি বিকাশ থেকে কিনি বিকাশে ট্যাপ করাই আছে, ঠিক আছে। যদি নগদ থেকে কিনি এই নগদে ট্যাপ করব, ঠিক আছে। আর যদি আমি মনে করেন ভিসা কার্ড, মাস্টার কার্ড এই সমস্ত থেকে কিনবো তাহলে এইখানে নিচেরটা ট্যাপ করবো। নিচেরটা ট্যাপ করার পরে এইখানে দেখুন সরাসরি এখানে রিচার্জ করতে হবে, এইখানে এই ট্যাপ করব। এইখানে এই রিচার্জ টাকা এইখানে ট্যাপ করলে কিন্তু আপনাকে ওই অপশনে নিয়ে যাবে। দেখুন এইখানে কিন্তু এই অপশন যে নিয়ে আসছে, এখানে কিন্তু যদি আপনি কার্ড থেকে কেনেন তাহলে এই কার্ডের অপশনে ট্যাপ করবেন, এই কার্ডের অপশনে ট্যাপ করবেন। আপনার যদি ভিসা কার্ড থাকে ভিসা কার্ডের নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই ঢুকলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে ভিসা কার্ডের নাম্বার দিবেন, যা কোড নাম্বার যা কিছু আছে সেটা দিলেই আপনি নিচে ট্যাপ করলেই কিনতে পারবেন। আর যদি মোবাইলের যে অ্যাপ ব্যবহার করে যেরকম নগদ, উপায়, রকেট, এই যে এই অ্যাপগুলো দেখেন, যদি বিকাশের মাধ্যমে যদি কিনতে চান তাহলে এই বিকাশে ট্যাপ করে, যদি রকেটের মাধ্যমে রকেটে ট্যাপ করবেন, যদি নগদের মাধ্যমে কিনেন নগদে ট্যাপ করবেন। ট্যাপ করার পর পে বিডি এই নিচে এখানে ট্যাপ করবেন, তাহলে কেনা হয়ে যাবে। এখন এই পদ্ধতি ছাড়া যদি আপনি ব্যাংকের মাধ্যমে কিনতে চান তাহলে কি করবেন, সামনের দিকে দেখুন নেট ব্যাংকিং, এই নেট ব্যাংকিংয়ে ট্যাপ করেন। হ্যাঁ, থার্ড অপশন এই নেট ব্যাংকিং অর্থাৎ ইসলামী ব্যাংকের মাধ্যমে হোক বা সেলফিনের মাধ্যমে হোক, অথবা এই যে আরও অন্যান্য যে অপশনগুলো আছে সেখানে কিন্তু আপনি ট্যাপ করতে পারবেন। আপনি ইচ্ছে করলে কিন্তু সেলফিনে এখানে ট্যাপ করুন। সেলফিনে ট্যাপ করলে, সেলফিনে ট্যাপ করার পরে দেখুন এই যে সেলফিনে আমি ট্যাপ করলাম, এখানে কিন্তু ইসলামী ব্যাংকে ছিল, তো আমি এখন সেলফিনে ট্যাপ করলাম। সেলফিন থেকে যদি আমি কিনতে চাই তাহলে সেলফিনে ট্যাপ করার পরে পে বিডিটি এখানে আমি ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমাকে সেলফিনে নিয়ে যাবে, ঠিক আছে। সেলফিনে আপনি অ্যাকাউন্ট নম্বরটা দিবেন, তারপরে সেলফিনের পিনকোডটা দিবেন, সাবমিট দেবেন, সাথে সাথে আপনার কেনা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে সেলফিনের অ্যাকাউন্ট থেকে আপনার এই টাকাটা কাইটে নেবে। এইভাবে আপনি কিন্তু এই বাংলালিংকের অ্যাপের যত মনে করেন ইন্টারনেট মেগাবাইট হোক বা মিনিট হোক বা এসএমএস হোক, আপনি কিন্তু মনে করেন ইন্টারনেটের জগতে যে সমস্ত মনে করেন ব্যাংকিং ব্যবস্থা আছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে কিন্তু আপনি ইন্টারনেট এগুলো বা মিনিট এগুলো সব কিছু কিনতে পারবেন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর দীর্ঘায়িত করতে চাই না। অবশ্যই ভিডিও বুঝতে যদি কারো কোনো কোথাও থেকে সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে এটা কী ভাবে করতে হয়, ঠিক আছে। এবং যা আপনি পরবর্তী ভিডিওতে কি জানতে চান সে সম্পর্কে
সম্পর্কে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করুন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। তাহলে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। যদি আপনার এই ভিডিওটা বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি এই ভিডিওটা সেভ করে রাখুন বা টাইমলাইনে কোনো জায়গায় শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা দেখে আপনি নিজের ইচ্ছা মাফিকভাবে আপনার প্ল্যান অনুযায়ী আপনি কিনতে পারেন এবং আপনার অনেক সহায়ক হবে। ঠিক আছে, এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই প্রত্যেক মাসে মনে করেন অনেক টাকা খরচ করেন ইন্টারনেটের পিছনে। দেখা যায় 7 দিনের কিনেন, 3 দিনের কিনেন, কিন্তু অনেক টাকা যায়। আপনারা বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনারা কেনেন বিভিন্ন স্থান থেকে। হ্যাঁ, এই বাংলা লিঙ্কের যে ইন্টারনেটটা আপনারা কেনেন বিভিন্ন স্থান থেকে, তাতে দেখা যায় কিন্তু আপনার অনেক টাকা চলে যায়। আর যদি এই মাই প্ল্যানের মাধ্যমে যদি কিনেন, তাহলে কিন্তু আমি আবারও বলছি, আপনার অনেক টাকা বাঁচবে এবং আপনার ইচ্ছা মাফিকভাবে আপনি কত মিনিট কত জিবি ইন্টারনেট কিনতে চান সেটা কিন্তু আপনি বসাতে পারবেন। তো আর দেরি নয়, ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।